লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আখির জামানার পয়গম্বরের মধ্যে আমি আদর্শ রেখে দিয়েছি। এখন আজকের মুসলমান আমরা কি করি? ওযুর ক্ষেত্রে আমাদের আদর্শ আল্লাহ রসুল, নামাজের ক্ষেত্রে আমি রসুলকে আদর্শ বলি। আল্লাহ রসুল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ি। আল্লাহ রসুল যেভাবে জাকাত দিতে বলেছেন সেভাবে জাকাত দেই। আল্লাহ রসুল যেভাবে হজ করতে বলেছেন সেভাবে হজ করি। তার মানে ইবাদতের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানি। কিন্তু যখনই বলি যে না, সমাজ পরিচালিত হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী, এক শ্রেণীর মানুষ আমাদেরকে উল্টা সিধা শোনায়। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে ব্যক্তি জীবনে আদর্শ মানে, ইবাদতের ক্ষেত্রে আদর্শ মানে, সমাজের ক্ষেত্রে আদর্শ মানে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আদর্শ মানে না, মুসলমান বলা যাবে? জোরে বলেন, মুসলমান বলা যাবে? কিন্তু আমাদের অবস্থা তো তাই হয়েছে। আজকে তো আমাদের অবস্থা এই, ব্যক্তি জীবনে আমার আদর্শ রসুল, নামাজের ক্ষেত্রে আদর্শ রসুল, কিন্তু বিচার ব্যবস্থা যখনই রসুলের কথা বলি তখনই আমাদেরকে বাঁকা চোখে তাকায়, আমাদেরকে উল্টা সিধা শোনায়। যখনই রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ রসুলের আদর্শ দিয়ে বলি তখনই আমাদেরকে ট্যাগিং এবং ব্লেমিং করে কি করে না? আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে আরো যা কিছু বলার তা বলে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো ব্যক্তি জীবনে রসুলকে আদর্শ মানে কিন্তু সামাজিক জীবনে আদর্শ মানে না, যদি কোনো ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আদর্শ মানে না, ওই ব্যক্তিকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি তাকে মুসলমান বলতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমাদের চ্যালেঞ্জ যে কেউ গ্রহণ করতে পারে যে আমি আল্লাহ রসুলকে শুধু ব্যক্তি জীবনে মানবো, সামাজিক জীবনে আর রাষ্ট্রীয় জীবনে মানবো না, আমি ফার্স্ট ক্লাস মুসলিম। আমরা চ্যালেঞ্জ করতে পারি, কোনো ব্যক্তি, কোনো স্কলার তাকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? নাই।